আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে তালের পিঠা বানাবো। দেখো, নারকেল কেটে নিয়েছি। তো এভাবে নারকেল কেটে তালের সাথে মিক্স করে দুধ চিনি দিয়ে তারপরে বানাবো কলা পাতায় মুড়িয়ে তালের পিঠা। তো এই যে তালের মধ্যে দিয়ে দিলাম চিনি, দিয়ে দিলাম কিছু গুঁড়ো দুধ, আন্দাজ মতোই দিয়েছি, মেপে দিই নাই, কারণ অল্প একটু তাল। তো দিয়ে দিলাম নারকেলগুলো, কেটে রাখা নারকেলগুলো দিয়ে সামান্য পরিমাণে লবণ দিয়ে এরপরে এটাকে ভালো করে মেখে নেব। এই যে সব কিছু একসাথে মেখে মিক্স করে একটা ডো তৈরি করব। এই দেখো সব এভাবে দিয়ে মেখে তারপরে দিয়ে দিব চাউলের গুঁড়ো। এই যে চাউলের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন একটা ডো তৈরি করব। এই যে আমার ডোটা তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমি কলা পাতা মধ্যে দিয়ে এরপরে এটাকে খোলার মধ্যে ছেঁকে নেব। তো এইভাবে তালের পিঠা খেতে কিন্তু অনেক ভালো লাগে। কে কে খেয়েছো কমেন্টসে জানাবে। এই যে এইভাবে কলা পাতা মুড়িয়ে দিব। এইভাবে মোড়া দিয়ে সবগুলো একে একে বানিয়ে তারপরে আমি চলে যাব চুলায়। এই যে বানানো হয়ে গিয়েছে, এখন চলে যাব চুলাতে। সবগুলো বানিয়ে একসাথে বানিয়ে ফেলবো। বানিয়ে তারপরে চলে যাব চুলায়। এভাবে তালের পিঠা খাওয়ার মজাটাই আলাদা। তোমরা যে কেউ খেয়ে থাকো যদি, তাহলে জানাবে কমেন্টসে। আর যদি না খেয়ে থাকো, এভাবে বানিয়ে খাবে, অনেক ভালো লাগবে। তো তেলের মধ্যে দিয়ে খাওয়া যায়, আরেক রকমও বানানো যায়, সেটাও তোমাদেরকে শেয়ার করব যদি বানাই। এই যে তাওয়াতে দিয়ে দিলাম, উল্টে পাল্টে খোলায় দিয়ে এটাকে এই যে দেখো এভাবে উল্টিয়ে উল্টিয়ে খোলায় দেবো, একদম সিদ্ধ হয়ে যাবে। এই পিঠাটা খেতে কিন্তু অনেক মজা। এই যে দেখো ফাইনালি আমার হয়ে গেছে পিঠা। তো একটা একটা করে এভাবে বানিয়ে নেব। এই যে কলা পাতা পড়ে গেলে সুন্দর একটা গ্রান বের হয়, ওই গ্রানটাই আসল টেস্টটা আসে। এই যে ফাইনালি আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। দেখো কেমন হয়েছে। যদি ভালো লাগে প্লিজ ফলো দিয়ে সাথে থেকো, লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিও। তো সবার জন্য শুভকামনা রইল। সাথে আমার